বোঝা গেল কি না? শুদ্ধম অনুপহতম, এখানে শুদ্ধ মানে উপহত নয়। কি হলো, বন্ধ হয়ে গেছে? শুদ্ধম অনুপহতম, উপহত নয়, কোনো কিছুর দ্বারা তাকে উপাহিত করা যায়নি। উপাধি রহিতম, উপাধির দ্বারা কী করা হচ্ছে? একটা ব্যক্তিকে একটা উপাধি অর্থাৎ একটা বিশেষণ দ্বারা সাধারণ জগতে কী করা হচ্ছে? একটা আলাদা শ্রেণীর মধ্যে রাখা হচ্ছে। কিন্তু যখন উপাধি রহিত তখন কোনো শ্রেণীর মধ্যে আসবে না। বোঝা গেল? সেটা শুদ্ধ অবস্থা ব্রহ্মের। তদেব স্পষ্টয়তি অপাববিদ্ধম, এই শুদ্ধম এইটাকে স্পষ্ট করছেন অপাববিদ্ধম, ধর্ম অধর্ম বর্জিতম, কায়াদিরহিতোপি পরমাত্মা জগৎসর্জনাদি করতি ইতি অচিন্ত্য শক্তিত্বাৎ ইত্যাহ কবিরীতি। তার শরীর নেই, অকায়, অথচ শরীর না থাকলেও তিনি জগৎ সৃষ্টি আদি কার্য করে থাকেন অচিন্ত্য শক্তির দ্বারা। সেটা বলা হচ্ছে কবির মনীষী, কবি জ্ঞানী ইয়ং পরিজয়তি স আত্মা শাশ্বতীব্য সমাভ্য। জ্ঞানী যাকে সর্বপ্রকারে দেখে থাকেন তিনি আত্মা, শাশ্বতীব্য সমাভ্য শাশ্বতীষু সমাসু, অনন্ত বৎসর ধরে যথাতথ্যত, যথাতথ মানে যেরকম বস্তুটা সেই রকমই, যথার্থ স্বরূপান অর্থান পদার্থান ব্যদধাত বিদধাতি, সমস্ত পদার্থগুলোকে বিশেষ ধর্মযুক্ত করে তাদের একটা একটা করে বিধান করছেন তিনি, অনন্তকাল ধরে করে আসছেন। কীদৃশ স, কী প্রকারে সেই পরমাত্মা? কবি সর্বজ্ঞ, মনীষী মেধাবী, পরিভূ সর্বস্ববশী, স্বয়ম্ভূ স্বতন্ত্র। বোঝা গেল? এটা যৎ ও তৎসম্বন্ধ নিত্য সম্বন্ধ। এখানে এই যৎ তৎ এটাকে কিন্তু ওইখানে ভক্তিবিনোদ ঠাকুর যেরকমভাবে বলেছেন, বলদেব বিদ্যামঞ্জুর একটু অন্য প্রকারে বলছেন তৎশব্দ বলিলে যৎ শব্দ অপেক্ষিত হয়, সেই জন্য স্ব বলিতে যে অধিকারী, সমদমাদি সম্পন্ন নিত্য নিষ্কাম কর্মানুষ্ঠায়ী ঈশ্বর সেবাপরায়ণ ব্যক্তি, পূর্বোক্ত প্রকারে যিনি আত্মদর্শন করেন তিনি এই প্রকারে পরমাত্মাকে সর্বতভাবে প্রাপ্ত হন। কিরূপ পরমাত্মাকে? এবার সেইগুলো বলছেন। শুক্রম সহ পরজগাৎ শুক্রম অকায়মাব্রণম আসনাবিরং শুদ্ধম অপাববিদ্ধম কবির মনীষী পরিভূ স্বয়ম্ভূর यथा तच्छ्रुतर्थान व्यदधात् स्वाश्रुतिभ्यः समाभ्यः। এবার মাধ্য ভাষ্যটা দেখো। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী রাধা শ্যাম সুন্দর জিউ কি জয়। ওটা ঘুরিয়ে দাও, ঠাকুরকে দর্শন করিয়ে দাও এবার। এবার শ্রী মাধবাস্য দেখো। শুক্রং তচ্ছোকরাহিত্যাৎ আব্রণম নিত্যপূর্ণম। শুক্রং তচ্ছোকরাহিত্যাৎ আব্রণং নিত্যপূর্ণতঃ। বরাহ পুরাণ থেকে শিল মধ্বাচার্য একটা অংশ উদ্ধৃত করেছেন, এতে এর অর্থ এসে যাচ্ছে। উনি আলাদা করে কিছু বলেননি, এটা ওনার ভাষ্য এইরকম। এরপরে জয়তীর্থ স্বামী ওটাকে ব্যাখ্যা করেছেন, মধ্বাচার্য যেটা বলতে চেয়েছেন। শুক্রং তচ্ছোকরাহিত্যাৎ আব্রণং নিত্যপূর্ণতঃ। শোকরাহিত্য, সেই জন্য শুক্র।
নিত্য পূর্ণতঃ অব্রণম, তার মধ্যে কোনো ছেদ নেই, ব্রণ নেই, ক্ষত নেই, অক্ষত নেই। পাবনত্ব সদা শুদ্ধম অকায়ং লিঙ্গবর্জনা, আর সবসময় তিনি পাবন করে থাকেন, অন্যকে পবিত্র করে থাকেন। সদা শুদ্ধম অকায়ং লিঙ্গবর্জনা, স্থূল দেহস্য রাহিত্যাদ অস্নাবীরমুদাহৃতম, শিরারোহিত কেন বলা হলো? স্থূল দেহ নেই সেই জন্য। এবং ভূতোপি সর্বজ্ঞাত কবিরিত্যেব শব্দতে, স্থূল দেহ না থাকলেও তিনি সর্বজ্ঞ, সেই জন্য কবি এই কথার দ্বারা তাকে বলা হয়ে থাকে। ব্রহ্মাদি সর্বমনসাং প্রকৃতির মনসোপি চ ঈশিতৃত্বান মনীষীষা পরিভূ সর্বতোবরঃ, ব্রহ্ম আদি সবার মনসের মানে মানস মনের, প্রকৃতি এবং মনস দুটোকে তিনি নিয়ন্ত্রণ করে থাকেন, এই জন্য তাকে মনীষী বলা হয়েছে। পরিভূ সর্বতোবর, পরিভূ মানে সবার চেয়ে শ্রেষ্ঠ। সদানন্যাশ্রয়ত্বাচ্চ স্বয়ম্ভূ পরিকীর্তিতঃ, সদা অনন্য আশ্রয়, অর্থাৎ অন্য আশ্রয় তা না, তিনি নিজেই নিজের আশ্রয়, স্বয়ম্ভূ বলা হয়। সসত্যং জগতে তাদৃং নিত্যমেব প্রবাহত, অনাদ্যনন্তকালেষু প্রবাহিক প্রকারত নিয়মেনৈব সসৃজে ভগবান পুরুষোত্তম। এই যে যথা তত্ত্বতর্তান বেদতা সাচ্চিব্য সমাভ্য, অনাদি অনন্তকালেষু প্রবাহিক প্রকারত নিয়মেনৈব সসৃজে ভগবান পুরুষোত্তম। সজ্ঞানানন্দ শীর্ষৌষৌ সজ্ঞানানন্দ বাহুকः সজ্ঞানানন্দ দেহশ্চ সজ্ঞানানন্দ পাদवान् एवं भूत महाविष्णुर यथार्थं जगदीश्वरम अनाद्यनन्तकालीनं ससर्यात्मेच्छया प्रभु। ওটা এখানে